যারা এই ঘটনাটা সাথে সংযুক্ত বা ঘটিয়েছে এরা আসলে দলের মূল পদবীর কেউ না। আমাদের মধ্যে একেবারে সন্দেহমুক্ত একটি সমাধানে আমরা পৌঁছেছি। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। সেই ঘটনা নিয়েই আমরা আজকে উভয় দলের নেতৃবৃন্দ আমরা বসেছি। যারা এই ঘটনাটা সাথে সংযুক্ত বা ঘটিয়েছে এরা আসলে দলের মূল পদবীর কেউ না। এরা অতি উৎসাহী হয়ে এই ঘটনাটা ঘটিয়ে ফেলেছেন। ওনারা এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন এবং এই জাতীয় ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না। এবং তারা পরস্পরই খুব ক্লোজ, কাছাকাছি মানুষ, একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটিও করেছেন। তো এই বিষয়টা আমরা সিনিয়র নেতৃবৃন্দ খুবই সৌহার্দ্যপূর্ণভাবে নিয়েছি। এই জন্য গতকালকে আবার যে ঘটনাটা হয়েছে পুলিশ মুন্সিরহাটে, আমরা মনে করি 13 তারিখ এবং 14 তারিখ দুটি ঘটনাকেই সামনে রেখে আমরা সিনিয়র নেতৃবৃন্দ বসে আমরা এই বিষয়গুলো আমাদের মিট হয়েছে। আমরা সন্তুষ্ট চিত্তে আমরা কেউ ভুল স্বীকার করে, কেউ ক্ষমা করে দিয়ে আমরা ফুলগাজীর 5ই আগস্টের পরে যে উদার গণতান্ত্রিক রাজনীতি এখানে চালু আছে সেটাতে সবাই সহযোগিতা করেছেন। এই জন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, সবাই সিনিয়র নেতৃবৃন্দ আরো যেটা বলেছেন যে দেশের আনাচে কানাচে বা ফুলগাজীর আনাচে কানাচে কেউ যাতে অতি উৎসাহিত করে, জামাত করুক বিএনপি করুক, এখানে কেউ যাতে কোনো কিছু করতে না পারে এই জন্য আমরা সোচ্চার থাকবো, সজাগ থাকবো। এবং আমি আমাদের মোতারাম নবনির্বাচিত এমপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাই। উনিও সাথে সাথে যে উদ্যোগ নিয়েছেন, উপজেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, ওনারা যে উদ্যোগ নিয়েছেন, সব মিলে আমাদের মধ্যে একেবারে সন্দেহমুক্ত একটি সমাধানে আমরা পৌঁছেছি। আগামী দিনগুলো ভালো যাবে। নেতৃবৃন্দ খুব কঠোর হস্তে দমন করবেন, আমরাও এই বিষয়গুলো দেখব। আজকের উপস্থিতি সহ সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে এই ঘটনা আমাদের এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।